এবার সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশকে নিয়ে গঠন হচ্ছে নতুন একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট। সেই জোটে রয়েছে বাংলাদেশের নামও। এমন এক সময় এই উদ্যোগ নেওয়া হলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা, হুতি হামলা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন হঠাৎ এই জোট? এর লক্ষ্য কি? আর এতে বাংলাদেশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালী, এডেন উপসাগর এবং আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে বাংলাদেশ সহ ১৪ দেশের মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গঠন করা হয়েছে। ৩০ জুলাই এক বিবৃতিতে জোট গঠনের ঘোষণা দেয় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। জোটটির মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং কৌশলগত নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে চলাচল সীমিত হয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে বিকল্প নিরাপদ নৌপথের গুরুত্ব অনেক বেড়ে গেছে। একই সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার বাব আল মান্দেব ও লোহিত সাগরের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সৌদি আরব জানিয়েছে, এই জোটে সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস অংশ নিয়েছে। জোট সদস্য দেশগুলোর গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া, সমন্বিত পরিকল্পনা এবং প্রয়োজন হলে সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করবে। ভবিষ্যতে আরও দেশকে এই জোটে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। তবে বিশ্লেষকদের মতে বিশ্বের প্রায় ১০ থেকে ১২% সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল যে বার আল মান্দেব প্রণালী দিয়ে প্রবাহিত হয়, সেই পথের নিরাপত্তা নিশ্চিত করাই এখন এই জোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই গুরুত্বপূর্ণ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ দেশটির সামুদ্রিক কূটনীতির ক্ষেত্রেও নতুন তাৎপর্য তৈরি করেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।